তাহলে পরীক্ষা বল কিছু একটা ব্যবস্থা করে দিতে, না হলে তোর মামা মামিকে কি দিয়ে খেতে দিব? তোর নাকে তো শুধু বিরানি আর বিরানি, কিন্তু আমার নাকে শুধু সোনালী পরীর গন্ধ। এদালে খেইলে আবার সেই শাক, মা বাড়ি থেকে কোনোদিনও ভালো তরকারি হবে না, ইয়াই দিয়ে কি খাওয়া যায়? তরকারি কি আকাশ থেকে উড়ে আইবে? ঘরে যা ছিল ওই রেতে দিয়েছি, চুপচাপ খা, খেয়ে ছাগলগুলা চড়ি লাগা। না আমি খাবো না, রোজ রোজ শাক আর ভাত, আমাকে কি ছাগল পেয়েছো নাকি যে রোজ রোজ লতা পাতাতে খেতে দিচ্ছ? কোনোদিন তো দেখলুম না দুটো মাছ মাংস দিয়ে ভাত দিচ্ছ। শোন, অত যদি ভালো মন্দ খাবি তো মুখের সামনে ঘর জন্মলিস নি কেনে? তোর বাপ যেরকম গরিব মানুষ ছিল তেমনি যা দিয়েছে সহ্যাই খেইলে। এত বড় কথা? তাহলে তুমিও শুনি রাখো মা, যতদিন নেই বাড়িতে মাংস উঠবে ততদিন এই বাড়িতে আমি ভাতও খাবো না, এ দেখো বলে দিনু। বাপ রাগ করিস নি, ভাত করে খেয়ে যা, মুখের ভাত এভাবে ফেলে রেখে যেতে হয় না। দাঁড়া বাপ দাঁড়া। সাদিকুল, কিছু বুঝতে পারছিস? হ্যাঁ বোঝাই যাচ্ছে, আপনি 4 দিন ধরে পায়খানা করেননি। আমি অন্য ব্যাপারের কথা বলছি। সাদিকুল, গন্ধ পাচ্ছিস? সোনালী পরি মনে হয় আশেপাশেই আছে রে। না উস্তাদ, পরির গন্ধ তো পাচ্ছিনি, কিন্তু ওই পাশের বাড়ি থেকে বিরিয়ানির গন্ধ আসছে, মনে হচ্ছে এক্ষুনি গিয়ে খেয়ে আসি। চুপ কর গাধা, তোর নাকে তো শুধু বিরানি আর বিরানি, কিন্তু আমার নাকে শুধু সোনালী পরীর গন্ধ। এবার আমি ওকে পেলেই বোতলে বন্দি করে করেই ছাড়বো, তারপর যত খুশি বিরানি খাস। কিন্তু উস্তাদ, পরি যদি বোতলে বন্দি থাকে তাহলে আপনার বিয়ে করাই হবে, ওর শক্তিকে আপনি কোনোদিন কাজে লাগাতে পারবেন না। না রে সাদিকুল, ওকে আমি একবার বিয়ে করতে পারলে সব শক্তি আমার হয়ে যাবে, তারপর ও হবে আমার হৃদয় রাজ্যের রানী। শালা মোটা মোষ, তোর এই আশা কোনোদিনই পূরণ হবে না। এই কি ভাবছিস? আসলে ভাবছি আপনার যেদিন বিয়ে হবে সেদিন আমি বিরিয়ানির সাথে লেগ পিসটাও খেতে পাবো। হ্যাঁ হ্যাঁ, পাবি পাবি। সাদিকুল, পরীর গন্ধ পাচ্ছি আমি, মনে হয় আশেপাশেই আছে। চ চ চ, এই নে এটা ধর। पागल है क्या? বোন দেখ, এই নদীর পানিটা কত সুন্দর আর পরিষ্কার। আমাদের পরিরাজ্যের নদীটা এত সুন্দর না। বোন, তুমি একদম ঠিকই বলেছো, এই পৃথিবীর মাটি আর পানি দুটোই যেন অন্যরকম রহস্যেই ভরা। আজ তো সহ্য করা গেল না রে। কে এমন বাঁশপাটা গলাতে বাঁশি বাজাইছে? আমি তো আর সহ্য করতে পারছি নি। এই থাম তো তুই, আমি কি দেখে আসি গিয়ে এই বাঁশি কে বাজাইছে। এই ছেলে, তুমি বাঁশপাটা আওয়াজ করে বাঁশি কেন বাজাচ্ছ? তোমার এই বাঁশি বাজানো এখন বন্ধ করো, আমি আর সহ্য করতে পারছি নি। এই তুমি কে যে তোমার কথা মতন আমাকে বাঁশি বাজানো বন্ধ করতে হবে?
আমি কে? আমি হলাম আসমানি পরি। হ্যাঁ, পরীর টেস্ট পেলে পরী হয়ে যায় নাকি? তোমার এই গল্প বাচ্চা ছেলেকে শোনাও গা, আমাকে শোনাতে আসো না, যাও তো। आप कहाँ से ज्ञानी बाबा? কি রে, এবার বিশ্বাস করলি তো আমি পরি? ওরে বাবা রে, আমার পিছনে এসে তুমি পরী, আমাকে ছেড়ে দাও। বল আর বাঁশি বাজাবে কি? না আর বাঁচাবো না, আমাকে ছেড়ে দাও। তোকে বারণ করলাম তাও তো শুনলি নি। भारी मिस्टेक हो गया। থাম, তোকে এবার অন্যভাবে জব্দ করছি। ও পরী, ও পরী, আমার লুঙ্গি দাও, আমি কথা দিচ্ছি আর বাঁশি বাজাবো না। লুঙ্গি না পরে আমি বাড়ি যাবো কি করি? হ্যাঁ, এবার তুই জব্দ হয়েছিস। থাক, তুই লুঙ্গি ছাড়াই থাক। ও পরী, লুঙ্গিটা দাও। ও পরী, দাও না। না, আমি দিব না। তুই আমার লুঙ্গি দিসনি, থাম, তোকে আমি জব্দ করছি। বোন, অনেকক্ষণই আসা হলো, চল এবার আমাদের রাজ্যে ফিরে যাই। এই বকিস নি তো, ওখানে আমার একদমই ভালো লাগে না। ওখানে টিকটক নাই, ফেসবুক নাই, ইনস্টাগ্রাম নাই, ইউটিউব নাই, আমার একদম বোরিং লাগে। তার থেকে এই পৃথিবীতে থাকাই ভালো। এখানে একটা ছেলে দেখে বিয়ে করে নেবো, দিয়ে ওর সাথে কি সুন্দর রিলস বানাবো। কিন্তু বোন, তুই যখন পৃথিবীতে থাকতেই চাস, তাহলে ওই আকাশ সাধুকে বিয়ে করে ফেল না। ওর ভয়ে তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস কেন? ধর, ও একটা আনস্মার্ট, ওকে কি বিয়ে করবে? বিয়ে যদি করতেই হয়, একটা সুন্দর দেখে হ্যান্ডসাম ছেলেকে আমি বিয়ে করব। বোন চল, আর পাগলামি করিস না, এমনিতেই আমাদের দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, চল তাহলে। বোন, তোমার ডানা কই? তাহলে কি তোমার ডানা কেউ চুরি করে নিল? এবার তুমি কিভাবে পরীর রাজ্যে যাবা? ডানা নাই? কি মজা, কি মজা! আমাকে আর পরিরাজ্যে ফিরে যেতে হবে না। বোন, তুমি কি পাগল হয়ে গেলা? তোমার ডানা হারিয়ে গেছে আর তুমি এখন আনন্দ করছো? ডানা হারিয়ে গেছে ভালো হয়েছে, আমাকে আর ফিরে যেতে হবে না। আর পরিরানী যদি জিজ্ঞেস করে আমি কেন ফিরে যাইনি, তাহলে তুই বলে দিবি আমার ডানা হারিয়ে গিয়েছে। কিন্তু এখন যদি ওই আকাশ সাধু তোমাকে ধরে ফেলে, তাহলে তো তোমাকে ওই সাধুকেই বিয়ে করতে হবে। আরে ওই সাধু আমাকে ধরতে পারবে না, তুই যা তো, আমাকে ডিস্টার্ব করিস না। কি মজা, কি মজা! আমি এখন থেকে পৃথিবীতেই থাকবো। এই পৃথিবীতে তো থেকে যাব, কিন্তু কার বাড়ি যাব, কোথায় যাব? হ্যাঁ, একটু আগে বাঁশি বাজাচ্ছিল, ওই ছেলেটাকে আমার পছন্দ হয়েছে। আপাতত ওর কাছে যাই। হ্যাঁ, এবার তুই জব্দ হচ্ছিস, আয় এবার ডানা চা। ডানা তোকে আমি দিব না, তুই স্বর্গে যাবে কি করে যাস? এই হিরো, আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো। তোমাকে বাড়িতে নিয়ে যাবো মানে? বাড়িতে নিয়ে যাবা না কেন? আমার তো ডানা হারিয়ে গেছে, আমি এখন থেকে তোমাদের বাড়িতেই থাকবো। ওইসব আমি কিছু জানিনি, তুমি শিগগিরই তোমাদের বাড়িতে নিয়ে চলো। শালা, এমনি আমার পেটের ভাত জুটে না, আর এখন যদি এই মেয়েকে বাড়ি নিয়ে যাই, মা তো আমাকে ঝাঁটা পিটা করবি। শুনো পরি, তোমাকে আমার বাড়ি নিয়ে যেতে পারবো না, তোমার ডানা আমি চুরি করেছিলাম। থামো, ডানা আমি এনে দিচ্ছি। এই দেখো তোমার ডানা লাও, যে তুমি তোমার জায়গায় চলে যাও। ও, তাহলে আমার ডানা তুই চুরি করেছিলিস? দাঁড়া, তোকে আমি গাধা করে দিচ্ছি। পরি, তুমি আমাকে মানুষ করে দাও, আমি কথা দিচ্ছি আমাদের বাড়ি তোমাকে নিয়ে যাবো।
যাবো। তাই নিয়ে যাবি? ঠিক আছে। মা, মা, মা। কি গো, বাড়িতে তোমার মা কই? তোমার মার সঙ্গে কথা বলবো। কইতা কি করে বলবো? মনে হয় পানি টানি আনতে গেছে। দাঁড়াও, ঠিক চলে আসবে। কি রে আলমগীর, এই মেয়েটা আবার কে? মা, ও হলো উল্টো পরি। ও এখন থেকে এই বাড়িতে থাকবে। এই, ও এখন থেকে আমাদের বাড়িতে থাকবে মানে? এমনিতে আমাদের সংসার চলে না, তারপর একটা মেইলি চলে এসেছিস। তোরই তো নিজের পেটের ভাত জোগাড় করতে পারিসনি। শিগগিরই একে বাড়ি থেকে বের কর, না হলে এই উল্টো পরীক্ষা এক্ষুনি সোজা করে দিব। ও খালা, তুমি ওরকম করে চিল্লাও কেনে? তোমার কথা কি আসতে হয় না? তুমি জানো আমি হলাম পরি। তোমার এক্ষুনি 12টা বাজিয়ে দেব। কি, তুই আমার 12টা বাজাবি? থাম, তোরই একটা বাজাচ্ছি। কি খালা, কার একটা বাজলো? কেন তো শাড়িটা ভিজি? আলমগীর, তুই কাকে এসেছিস রে বাপ? শিগগিরই এই মেয়েকে তুই বাড়ি থেকে বের কর, নাহলে তো আমার জানে ছড়াত করে দিবে। শুনেন খালা, আমি কিন্তু এই বাড়ি থেকে বেরোনোর জন্য আসিনি। আমি এই বাড়িতেই থাকবো। পরের রাজ্য আমার ভাল লাগে না। এখন থেকে আমি এইখানেই থাকবো আর তোমার ছেলের সঙ্গে ভিডিও করব। তবে ঠিক আছে, কিন্তু তুমি বাড়িতে ঢুকতে না ঢুকতে আমাকে ভেজে দিলা, এখন কি হবে? ও, এই ব্যাপার, এক্ষুনি ঠিক করে দিচ্ছি। তাই তো গো, তোমার তো বিরাট ক্ষমতা। বাপ আলমগীর, তুই তো জাদুর পরী নিয়ে চলে এসেছিস। থাকো থাকো, তোমার যতদিন ইচ্ছা তুমি ততদিন এই বাড়িতেই থাকো, আর তুমি রিলস করো। ঠিক আছে খালাম্মা। বাপ, এই পরীর কথা তুই আবার জানে কাউকে বলিসনি। না না মা, কাউকে বলবো না। কিন্তু কেউ যদি শুধায় এদিকে, তাহলে কি জবাব দিব? ওয়ালি তোকে ভাবতে হবে না, বলবো এটা আমার বোনের মেয়ে। ঠিক আছে মা। তানিয়া, তানিয়া। ও ভাই, তোমরা আসো আসো আসো। ভালো আছো ভাই? হ্যাঁ ভালো আছি। বোন, এই মেয়েটা কে? একে তো আগে তোমাদের বাড়িতে দেখিনি। ভাই, কাউকে বলো না, এটা হইলো জাদুর পরী। আলমগীর মাঠে ছাগল চড়াতে গেছিল, ওর সঙ্গে আমাদের বাড়িতে এসেছে। কি পরি? এখনকার যুগে পরি বলি কোনো জিনিস আছে? বোন, তোমার ভাই ঠিকই বলেছে, ও কোনো পরি ফরি না। হয়তো কোনো বড়লোক ঘরের মেয়েটাই হবে, কার সাথে পালিয়ে গেছিল, হয়তো থাকার জায়গা নাই, তার লেগে এখানে এসে আছে। বোন, খবরদার ওই কথা বলো না। তোমরা বাইরে থেকে আসলা, চলো ঘরের ভেতরে চলো, তোমাদেরকে সব বুঝি বলছি। বাপ আলমগীর, অনেকদিন পর তোর মামা মামি বেড়াতে আসলো, দুটো বাজার ঘাট করে এনে দে। মা, বাজার কি করে করব? আমার পকেটে যে টাকা নাই। তাহলে পরীক্ষা বল কিছু একটা ব্যবস্থা করে দিতে, না হলে তোর মামা মামিকে কি দিয়ে খেতে দিব? ঠিক আছে, এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। লেন খালা, এটা রান্না করে সবাইকে খেতে দিন। উম্মা, দিলা তো এই একটুক একটা পাখি দিলা কেনে? একটা বড় পোল্ট্রি মুরগিও তো দিতে পারতা। ইয়া আমি কার পাতে দিব? খালা, এটা হচ্ছে জাদুর পাখি। তুমি একে রান্না করো গা, দেখবা সবাইকে দিও, তুমি ফুরাতে পারবে না। ও তাই, ঠিক আছে। আমি বড় লোকের মেয়ে না, আর আমি প্রেম করে বাড়ি থেকে পালিয়ে এসেছি নো। তোদেরও মজা দেখাচ্ছি, শুধু একবার মাংসটা খা। ভাই, রান্না কেমন হয়েছে? ভাই, ওয়াকিনা করছে কুকুরের মতো। भाई यहाँ पे क्या
হাই হাই কি কাজ হলো? আমার ভাই ভাবি কোনোদিন বেড়াতে আসে না, একদিন বেড়াতে আসলো আর এক কোথায় থেকে কিসের মাংস এনে দিল পরিতে। ওই খেয়ে কুকুরের মতো ঘেউ ঘেউ করতে লাগলো যে। আলমগীর, এ আলমগীর, 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 তুই না কি একটা ডাক্তার দেখিলে? তাড়াতাড়ি যা। কি হয়েছে? যা শালা বলতে যাচ্ছি যেই কথা বলতে চাচ্ছি অমনি ঘেউ ঘেউ করছে। এ কি ঝামেলায় পড়লো? সত্যি তো এ জাদুর পরি, জাদু দিয়ে আমাদের এ কি করে দিল? হাই হাই, এ কি কাজ হলো গো? এই চুপ করো। শুনো, তোমরা কোনো টেনশন করো না, আমি হলাম ডাক্তার ধন্বন্তরী। এক ইঞ্জেকশনে সব রোগ ভালো করে দেবো। থামো, আগে চেক আপ করলি। आप कहाँ के ज्ञानी बाबा? ये फंस गया सी বোন, আমার তো মন বলছে রোগ হয়ে গেছে। আমি চিকিৎসা করতে পারবো না বোন, আমাকে কামড়ে দেবে, আমি পালাই। হাই হাই, আমার ভাইয়ের কি জ্বালা হয়ে গেল। ডাক্তাররা তো ইনজেকশন দিতে পারছে না, পালিয়ে গেল। এখন আমি কি করব গো? শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো। এই, তোমরা কোনো চিন্তা করো না, আমি এসে গেছি। তোদেরকে কুকুর বানিয়েছে এই পরী, তবে তোরা চিন্তা করিসনি। এবার আমি ওই পরীকেও বন্দি করব আর তোদেরকেও আগের মতো করে দেব। শয়তান, তুই আমার পিছু নিতে নিতে এত দূর পর্যন্ত চলে এসেছিস। তুই আমাকে বন্দি করবি? থাম, তোকে এবার আমি দেখাচ্ছি মজা। উস্তাদ, এই পরি ধরতেছে এমনিতেই আপনার অর্ধেক কাপড় চলে গেছে, একটু পরে আবার সব কাপড়ই উধাও করে দিবে, তাড়াতাড়ি পালান। হ্যাঁ হ্যাঁ, চো চো চো। মা, তুমি আমার ভাই ভাবিকে এইভাবে কুকুর কেন করে দিলা? তো করে দিব না, আমাকে পরি না ভেবে রহস্য করেছে, তার জন্য আমি ওকে কুকুর বানিয়ে দিয়েছি। মা, ওরা ভুল করেছে, আমি ওদের ওই তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি ওদেরকে আগের মতো করে দাও। না, আপনি কেন ক্ষমা চাবেন? যদি ওরা ক্ষমা চায় তবে আমি ঠিক করব, না হলে ঠিক করে দিব না। বোন, এই আমরা ভালো হয়ে গেছি, আমরা ভালো হয়ে গেছি। ওগো, তুমি তাড়াতাড়ি বাড়ি চলো, এখানে আর আমরা থাকবো না। হ্যাঁ বোন, এটা বাড়ি চলে গেল, পরে কথা হবে, তোরা যাস। খালা, আসলে আমি আপনাদের অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আমি বুঝতে পেরেছি পরি কোনোদিনও পৃথিবীতে থাকতে পারে না। পরি রাজ্যে ঠিক আছে, আর তাছাড়া আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এসব করার জন্য পৃথিবীতে এসেছিলাম। তো ওই ভিডিও করে ভাইরালও হচ্ছে না, ও আমার ভালো লাগছে না। আলমগীর, তুমিও আমাকে ক্ষমা করে দিও, তোমার উপরে আমি কত অত্যাচার করেছি। শিল মাইরা দেবো। সুন্দরী, আজ তোমাকে কে বাঁচাবে? পরিরাজ্যে ফিরে যাব বললি কি আমি শুনবো? সেদিন তুমি আমাকে ন্যাংটা করে দিয়েছো, আজ আমাকে কিচ্ছু করতে পারবা না, কারণ আরো বড় সাধনা করে এসছি আমি। আজ তোমাকে ধরি বোতলে বন্দি করবই। শিল মাইরা দেবো, শিল মাইরা দেবো, শিল মাইরা দেবো, শিল মাইরা দেবো। এই ছোটু, বোতল দে, ওকে এক্ষুনি বোতলে বন্দি করবো। উস্তাদ, বোতল তো আমাদের আস্তানাতে রাখা আছে। না, তাড়াতাড়ি নিয়ে আয়। ওকে, এক্ষুনি যাচ্ছি। শিল মাইরা দেবো, শিল মাইরা দেবো। বিরিয়ানি
বিরিয়ানির গন্ধ কোথা থেকে আসছে? কি সুন্দর স্বাদ। বোতল পরে নিয়ে আসলেই হবে, আগে বিরিয়ানি খেয়েছি। কি ব্যাপার, সে সাধুগুল যে 1 ঘন্টাকে বোতল আনতে গেল, কোনো আসছে না কেনে? সাদিকুল, বোতল আনলি? উস্তাদ, ও বোতল মানে আপনি যে বললেন বিরিয়ানির প্যাকেট আনতে। এই তোকে বিরিয়ানির প্যাকেট আনতে বলেছি না? থাম, পুরিকে পরে বোতলে ভরবো, আগে তোকে সাথ করি। যা, আমাকে বোতলে ভরবি, এটা আমি পালিয়ে গেলাম। পুরি, পুরি, তোর জন্য আমি পরীকে বোতলে বন্ধ করতে পারলাম না, তোকে আজ আমি ছাড়বো না।